রাধানগর মুসলিম পাড়া কত দূর? এই তো সামনে। আর কিছুটা যেতে হবে? এই তো সামনে, এই তো এখানে একটা চায়ের দোকান আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আজকে রাধানগর গ্রামে যাচ্ছি। একটা বোনের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, মানে ড্যামেজ। তো ডাক্তারবাবুরা বলেছে ডায়ালিসিস করে যে কটা দিন বাঁচবে, আর নচেত কিডনি ট্রান্সফার ব্যবস্থা করতে হবে। কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন, তো সেই অর্থ জোগাড় করা অসম্ভব তার পক্ষে। তাই আজকে আমাকে আবার ফোন করে ডাকা হয়েছে। আপনাদের কাছ থেকে যদি কিছু তাকে সাহায্য তুলে দিতে পারি, তার জন্যে কিন্তু আজকে রাধানগর সেই বোনটার বাড়ি যাচ্ছে। এবং পাশেই কিন্তু নদী বয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ। আসসালামু আলাইকুম। বলছি ওই হাট হয় যেখানে, কত দূর? আর বেশি দূর না। রাস্তা কি খারাপ এইভাবেই? এইরকমই? আচ্ছা, তাহলে এটাই রাধানগর। থ্যাংক ইউ। তো আমি লোকেশনটা জানার জন্যে একটু জিজ্ঞেস করলাম কাকাদের, উনি বলে দিল। রাস্তা কিন্তু অসম্ভব খারাপ। বলছে হাটে যাওয়ার রাস্তা কোনটা? এইটা দিয়ে? হ্যাঁ, এইদিকে? বুঝতেই পারছেন। তো বোনটার যে পরিস্থিতি, তাকে কতটা সাহায্য করতে পারি জানি না। ভালো আছেন? বলছি ওই ইকবলদের বাড়ি তো এখানেই, ওনার স্ত্রীর যে কিডনি নষ্ট হয়ে গেছে, কতটা কি বিষয়টা বুঝতে পারছো? কিডনি সে ড্যামেজটা হবে? হ্যাঁ হ্যাঁ, ওর কিডনি তো এখনো তোমার ট্রিটমেন্ট তো চলছে, ওদের ট্রিটমেন্ট চলছে, কিন্তু অনেক অর্থের দরকার না? প্রচুর টাকা দরকার। সে অর্থ তো জোগাড় করা মুশকিল। তুমি এখানে ডাক্তারি প্র্যাকটিস করো? আমি প্র্যাকটিস করি। তোমার নাম? আমার নাম সানা। বাহ, যাই হোক, সানা ভাইয়ের কাছে কিছুটা জানার চেষ্টা করলাম। বাকিটা পেশেন্টের বাড়ি গিয়েই দেখা হবে, কী পর্যায়ে কী পরিস্থিতি, তাই না? বলছি ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে যে তোমার দুজনের রিপোর্ট করতে 1.5 লাখ টাকা লাগবে। রিপোর্ট শুধু?
শুধু রিপোর্ট করতে 1.5 লাখ টাকা লাগবে। আর অপারেশন করতে তো তাহলে এবার অপারেশন করতে তো তোমার আরও 10-12 লাখ। হ্যাঁ 10-12 লাখ ধরো। তাহলে তোমার দ্বারাই তো সম্ভব না। আমার দ্বারাই অসম্ভব। তাহলে আমি কিন্তু তোমাদের বারবার মানে বলেছি না, বলিনি? হ্যাঁ বলিস তো বড়, তুমি বারবার ফোন করো আমাকে, খোঁজ খবর নাও, খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করো। তাহলে আমার সেই কষ্টটা হয় বলেই তো বলে। সে তো বটে, না হলে আর বলো। তাহলে আজকে যে আমি আসলাম, আমি তো তোমাকে ফোন করে নিজেই আসলাম, তাই না? হ্যাঁ তুমি নিজে ফোন করে এই যাও। তা আজকে দেখি আর কিছু মানুষের কাছ থেকে সাহায্য কতটুকু কে দেয়। ওষুধটা তো কেনা হবে, তাই না? ওষুধ কিনা বলতে এবং এর আগে এই যে ভিডিওটা করে দিয়েছিলাম, কয় টাকা পেয়েছো? এর আগে ভিডিও মানে 1 টাকা হলেও বলবা সঠিক। 1 টাকা বলতে এ পর্যন্ত আমি 9,000 টাকা পেয়েছি। 9,100 কি 200 এরকম না? না না, তাহলে 9,070 টাকা না কত টাকা ঢুকেছে এ পর্যন্ত। আচ্ছা, তা সেই টাকাটা দিয়ে ওষুধপত্র কিনছো তো? হ্যাঁ ওষুধ কিনতে কিনতে শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফের একটা আপডেট করে দিই, তাই না? মানুষ যদি সহায়তা করে, ঠিক আছে। আজকে যে বোনটার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, সেই বাড়িতে আমি যাচ্ছি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও তারাও কিন্তু সঙ্গে যাচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ডাক্তারবাবু বলে দিয়েছে ডায়ালিসিস করতে করতে যে কটা দিন বাঁচে, কিন্তু সেই অর্থ নেই যে ডাক্তার দেখাবে। তার বাড়িতে আমি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরার জন্য আজকে ঢুকছি। দেখতেই পাচ্ছেন বাড়িঘরও কিন্তু ঝাপের বেড়া বাড়ি এবং টিনের। অবশ্যই দেখতে থাকুন। চাঁদা মতো পেয়ে দাও সব। হ্যাঁ